এখানে অসংখ্য ক্যামেরা আছে। আপনাদের কাছে জানতে চাই, 11ই জুলাই আজকে 6:10 এই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে, দখলদারির দিকে তাকালে, চাঁদাবাজদের দিকে তাকালে, সন্ত্রাসের দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে? এটাকেও বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান, হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন না। আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব, শুধু না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতেও দেবে না জনগণ। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আমাদের মিটফোর্ডে আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিভৎস ঘটনা ঘটেছে, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং খুলনাতে যাকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড ধরে ধরে তাদের বিচারের আওতায় নিয়ে আসলেই কেবল লেভেল প্লেইং ফিল্ড এবং একটা নিরাপদ, নিশ্চিন্ত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে। সেই ক্ষেত্রে যদি কেউ দোকান দখল করার মতো, চাঁদা দখল করার মতো, মার্কেট দখল করার মতো কেন্দ্র দখল করতে আসে, 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে গুলির সামনে মাথা পেতেছেন, কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা? পারবেন ইনশাআল্লাহ? জীবন যাবে, আমরা একটা জাল ভোট কাউকে দিতে দেব না, দেব না, দেব না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।